বন্ধুরা কেমন আছো? অনেক ভালো আছো আশা করি। আর আমি খাইরুল, তোমাদেরকে আছে কিছু আমরা খুবই কমন কিছু ল্যাঙ্গুয়েজ শেখাবো, ডেইলি ইউজ ইংলিশ। প্রতিদিন আমরা ইংরেজিতে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেগুলো আমি তোমাদেরকে আজকে শেখাবো। আচ্ছা, অ্যাবসোলিউটলি নট, একদমই না। সাধারণত আমরা যখন কেউ জিজ্ঞেস করে যে তুমি কি এটা খেয়েছো, আর ইউ ইট ইট, তো আমরা বলি অ্যাবসোলিউটলি নট, একদমই না। আর ইউ শিওর? যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে বাংলাদেশের জেলা কয়টি, 64টি, তখন আমরা এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করি। আর ইউ শিওর? আপনি কি শিওর? আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত শীঘ্র সম্ভব। আর ইউ কাম উইথ মি? তুমি কি আমার সাথে যাবে? তো আমরা সাধারণত যখন কোনো জায়গায় বেড়াতে যাই, আমরা বন্ধুবান্ধবদের সাথে বলতে মানে সে যদি আমাদের সাথে যেতে চায়, তো আমরা শেয়ার করি যে আর ইউ কাম উইথ মি। আচ্ছা, বিলিভ মি। বিলিভ মি হচ্ছে একটি বিশ্বাসযোগ্য শব্দ। আমরা অনেক সময় বলে থাকি, যদি কোনো ডকুমেন্ট কিংবা প্রমাণস্বরূপ বলতে চাই যে প্লিজ বিলিভ মি, দয়া করে আমাকে বিশ্বাস করো, তো এক্ষেত্রে আমরা বিলিভ মি শব্দটি ব্যবহার করব। কোনো কিছু দ্বারা যদি কোনো কাজটি সংগঠিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব বাই ইট। ধরুন আপনি আপনার বন্ধুকে বলছেন যে কালকে কিন্তু আমরা অমুক জায়গায় বেড়াতে যাব, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? কমনভাবে এমনি ইউজ করব যে কল মি টুমরো, আগামীকাল তুমি আমাকে কল করো। তো ধরুন আমি একটি মোড়ে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমি একটি মোড়ে যাব। তো আমার বন্ধু আসলো, তো বন্ধুটি বলছে যে আমি তোমার সাথে যেতে চাই। তো আমি বলবো ওকে প্লিজ কাম উইথ মি। কাম উইথ মি শব্দটা দিয়ে আপনি একটি সেন্টেন্স তৈরি করে দিলেন যে প্লিজ কাম উইথ মি, আমার সাথে যেতে। ডু ইউ মিন ইট? ডু ইউ মিন ইট মানে হচ্ছে যে তুমি কি বোঝাতে চাচ্ছ। যখন দুজনের সাথে কথোপকথন হয়, যখন সেটা বিশ্বাসযোগ্য হয় না, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি হোয়াট ডু ইউ মিন ইট, তুমি এটা কী বোঝাতে চাচ্ছ। আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি, তো আমি লেকচার দিচ্ছি ক্লাস ছাত্রদেরকে, দেখা যাচ্ছে আমি একটা জিনিস বোঝাচ্ছি শব্দ ভাণ্ডার, এখন আমি তাকে বলছি ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি এটা বুঝতে পারছো। সেক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করব। কেউ আপনার জন্য অপেক্ষা করছে, তো অপেক্ষা যদি সে আরও করতে চায়, সেক্ষেত্রে আমরা কী বলবো? ডু ইউ ওয়েট ইট, তুমি এর জন্য অপেক্ষা করতে পারবে। ডোন্ট এক্সাজারেট ইট, কথা বাড়িয়ে বলবেন না। সাধারণত আমরা অনেকের সাথে কথা বলতে থাকি, তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে বলতে চাই যে কথা বাড়িয়ে বলবেন না, ডোন্ট এক্সাজারেট ইট। তো এই ধরনের কমন ল্যাঙ্গুয়েজগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করতে থাকি আমাদের দৈনন্দিন শব্দে। তো আরও কিছু শব্দ আমরা অবশ্যই জানব বন্ধুরা, সেটি হচ্ছে ডু ইউ ওয়ান্ট সামথিং, তুমি কি কিছু পেতে চাও, সেক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করব। ডোন্ট ডু ইট, এটা করবেন না। আমরা সাধারণত কিন্তু বলে থাকি ডোন্ট ডু ইট, হ্যাঁ এটা করবেন না, ওইটা করবেন না, এটা করবেন না। তো এই ধরনের কিছু সিচুয়েশান বোঝাতে আমরা কিন্তু শব্দটি ব্যবহার করবো ডোন্ট ডু ইট। সব কথা কিন্তু সবাইকে বলার দরকার হয় না, সবাইকে বলারও প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো ডোন্ট টেল মি দ্যাট। সেক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করবো ডোন্ট টেল মি দ্যাট, এই সম্পর্কে আমাকে কিছু বলবেন না। আচ্ছা, পরবর্তী যে শব্দটি ওয়েট করছে আপনাদের জন্য, সেটি হচ্ছে গিভ মি এ হ্যান্ড। আচ্ছা, গিভ মি এ হ্যান্ড বলতে কী বোঝায়? আমাকে হাত দিন। এটা কলিকুয়াল মানেই হচ্ছে আমাকে হাত দিন, কিন্তু সেক্ষেত্রে এটা হবে যে গিভ মি এ হ্যান্ড অর্থ কি? হেল্প মি, সহজ কথা, আমাকে সাহায্য করুন। আমরা কিন্তু মানুষের সাহায্য চাই,
সবাই সবাই সাহায্য চাই। তো সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে প্রমিত উচ্চারণভাবে বলতে পারি যে গিভ মি এ হ্যান্ড। যদি কেউ সফলতার দিকে যাচ্ছে, যদি কেউ ধরনের ব্যবসা করছে, খুব পরিশ্রম করছে, কোনো কিছু লিখছে, আমরা কি বলি? সাহস দিব। এটা একটা মোটিভেশনাল স্পিচ। তো আমরা তাকে বলি গো রাইট অ্যাহেড, এগিয়ে যাও, ভরসা দিই তাকে। সেক্ষেত্রে আমরা গো রাইট অ্যাহেড শব্দটি ব্যবহার করতে পারি। গিভ মি এ হ্যাভ এ গুড ট্রিপ। আমরা ট্রিপ দিয়ে থাকি, বিভিন্ন সময় আমরা ঘুরতে যাই, কোনো জায়গায় ট্রিপ দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করবো হ্যাভ এ গুড ট্রিপ। ধরুন সকালে শুরু হয়েছে, অনেক সুন্দর আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তো আমরা সেক্ষেত্রে বলতে পারি হ্যাভ এ নাইস ডে, দিনটি অনেক সুন্দর। সব বিষয়ে কিন্তু আমরা একমত হই না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না। তো আমরা যদি পরস্পরের সাথে আলোচনা করি তখন আমরা কিন্তু স্বাভাবিকভাবে বলি যে আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না ব্যাপারটা এরকম। হ্যাঁ, আমি আরও ভালো অনুভব করতে চাই। তো সেক্ষেত্রে আমরা কী বলবো? যে আই ফিল মাচ বেটার, যে আমি আরও ভালো অনুভব করতে চাই। সেক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স দিয়ে আমরা ইংরেজিতে উচ্চারণ করব। ধরুন আপনি কারোর কাছে পড়াশোনা করছেন, তো সেক্ষেত্রে টিচার আপনাকে বলছে, আমরা কিন্তু প্রায় কথাটা বারবার বলে থাকি আইসি মানে আমি বুঝেছি। হ্যাঁ, আইসি। তো এই ধরনের কিন্তু একটি খুবই কমন ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করে থাকি। আমরা অর্থ হচ্ছে আমি বুঝেছি। আই অ্যাম ওয়েল টু ইট, অথবা আই অ্যাম ইউজ টু ইট, আমি এটা অভ্যস্ত। আপনি যখন কোনো কিছুর সাথে খাপ খেয়ে নেবেন বাস্তব জীবন চলার সাথে, তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? যে আই অ্যাম ইউজ টু ইট, আমি এটা অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা পোলাইটলিভাবে কাউকে সরি বলি সাধারণত, প্রায় আমরা এই শব্দটি ইউজ করে থাকি যে আই এম সরি, ছোটো শব্দ, আমি দুঃখিত। আমরা যখন কোনো জিনিসের প্রতি বিরক্ত হয়ে যাই, তো সেক্ষেত্রে আমরা কি বলি? আই এম বরিড, কিছু বলার নেই, আমি বিরক্ত। তো হরহামেশাই দেখা যাচ্ছে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে আমাদের কোনো বিষয় ব্যাপারে মনোমালিন্য হতেই পারে। তো সেক্ষেত্রে বললো ভাই কিছু মনে করেন, ডোন্ট আদার টেক নেসেসারি, অন্যভাবে নিয়েন না। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। যাক, কোনো ব্যাপার না অনেকে বলে থাকেন, তো আমরা ইংরেজিতে কিন্তু এই ধরনের শব্দ ইউজ করি, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, ধরেন আপনি কোনো কাজ শুরু করেছেন, তো আপনাকে যিনি পরামর্শ দিয়েছিলেন, আপনার মোটিভেশনালমূলক বক্তব্য দিয়েছেন, যার কথায় আপনি অনুপ্রাণিত, উনি আপনাকে বলেছিল অ্যাবাউট টাইম, এটি আরও আগে হওয়া উচিত ছিল। আচ্ছা, ইট ইজ টাইম টু গো, এখন সময় যাওয়ার। যখন আমরা কোথাও যাব তখন আমরা এই ধরনের শব্দ ইউজ করবো, ইটস টাইম টু গো। ইট ইজ নট ওয়ার্থ দ্যাট, এটার মূল্য বেশি না। তখন যদি কেউ দাম জিজ্ঞেস করে তখন আমরা প্রকৃত দাম না বলে অনেক সময় ইট নট ওয়ার্থ দ্যাট, এটার দাম বেশি না। ধরুন আপনি কোনো দাওয়াতে খেতে গিয়েছেন, তো সাধারণত ওয়েটার বলে যে স্যার আরেকটা নিন, হ্যাভ অ্যানাদার ওয়ান, আরেকটা নিন। আমরা বিকল্প পথ খুঁজতে থাকি, সেক্ষেত্রে আমরা ইউজ করব হেয়ার আর হিজ ওয়ে, সে পথে আছে। হেয়ার আর দিস ওয়ে, সে পথে আছে। এই ধরনের আমরা শব্দ ইউজ করে থাকি। আমরা কাউকে জিজ্ঞেস করব আপনি কেমন আছেন, হাউ আর ইউ ডুইং। হাউ ইউ ডুইং মানে হচ্ছে আপনি কেমন আছেন, ওখানে ইউজ করা হয়। হাউ আর ইউ স্টেইং, হাউ আর ইউ স্টেইং হচ্ছে আপনি এখানে কতক্ষণ ধরে আছেন। হাউ মাচ স্টে লং বলতে বোঝায় যে আপনি এই শহরে কতদিন ধরে আছেন, অথবা হাউ আর ইউ স্টেইং, যে আপনি এখানে কতক্ষণ ধরে অবস্থান করছেন। হাউ মাচ এটি কেমন।
যদি আপনাকে কেউ কোনো কাজ করতে দেয়, ধরেন আমি আপনাদেরকে স্পোকেন ইংলিশ শেখাচ্ছি, কোনো ছাত্র দাঁড়িয়ে বললো আই ক্যান ডু ইট, আমি অবশ্যই এটা পারবো। আই ক্যান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আই ক্যান্ট বিলিভ ইট, বিশ্বাস করতে পারছি না, এক্ষেত্রে এই শব্দ ইউজ করবো। আই ক্যান্ট ওয়েট, আমি অপেক্ষা করতে পারছি না। যদি আপনাদের সময় না থাকে সেটার ক্ষেত্রে বলবো আই ডোন্ট হ্যাভ এন টাইম, আমাদের সময় নেই। যদি আপনি কোনো কিছু পছন্দ না করেন, কাউকে পছন্দ না করেন, সেক্ষেত্রে আমি বলবো আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। ইটসটা সামথিং, সামথিং হচ্ছে একই রকম, সেম। কলিকুয়াল যে পরস্পর যেগুলো থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে ইটসটা সেম। নট ইয়েট, নট ইয়েট অর্থ হচ্ছে এখনও না। ধরেন আপনাকে কিছু আপনি কোনো একটা জিনিস আকাঙ্ক্ষা করেছিলেন কিন্তু এখন ওটা পান নাই, সেক্ষেত্রে আমরা ইউজ করবো নট ইয়েট, এটা এখনও না। ইটস ইউর টাইম, ইটস ইউর টার্ন। ইটস ইউর টার্ন অর্থ হচ্ছে এখন আপনার পালা। ধরেন আপনি বল পাচিং করছেন, একজন উঠে গিয়েছেন, একজন এসে বসবেন, কিংবা একজন কমে গিয়েছেন, তো সেক্ষেত্রে বলবে ইটস ইউর টার্ন, এখন আপনার পালা। সি ইউ টুমরো, সি ইউ টুমরো অর্থ হচ্ছে আগামীকাল আপনার সাথে আমার দেখা হবে। হ্যাঁ, ধরেন প্রতিদিন আমরা হাঁটতে যান, বেড়াতে যান, সেক্ষেত্রে বলবো সি ইউ টুমরো। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ অর্থ হচ্ছে যথেষ্ট হয়েছে। হ্যাঁ, আমরা যখন অতিরিক্ত কোনো কিছু করতে যাই তখন সেক্ষেত্রে আমরা ধরুন ওয়ার্ড ইউজ করবো দ্যাটস এনাফ। স্লো ডাউন, আস্তে হাঁটা। ধরেন আপনারা দুই বন্ধু মিলে সকালে জগিং করছেন, আপনি বেশি হাঁটেন, ও আস্তে হাঁটে, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের ওয়ার্ড ইউজ করবো স্লো ডাউন, আস্তে হাঁটে। টু ব্যাড, টু ব্যাড অর্থ হচ্ছে দুঃখজনক অথবা পাল্টানো যাবে না। সবশেষে যে শব্দটি ইউজ করবো থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। এই যে আমি এখন আপনাদের ভিডিও শেষ করব, আমি আপনাদের বলবো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের ধন্যবাদ। তো আপনারা আমাদের সাথে থাকুন, অবশ্যই আপনারা ইংরেজি এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে থাকুন। আর আমি আরও আপনাদেরকে কমান মডারেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে হাজির হব, মিখাইলুল আপনাদের সামনে। ভালো থাকুন, টাটা।